প্রসূনদা, আমার প্রশ্ন হচ্ছে, একটা শালীনতার জায়গা থাকে, মানে আমি বলছি কখনো প্রধানমন্ত্রী তো কখনো স্বরাষ্ট্রমন্ত্রী দেশে, তাদের মানে যেভাবে যে ধরনের ভাষা তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে, এটা কোথাও না কোথাও গিয়ে তো অসম্মান এবং শালীনতার মাত্রা একেবারে ছাড়িয়ে যাচ্ছে। সাংসদরা করছেন এগুলো, এটা কি ঠিক কোনোভাবে? আপনি কোনটার বিষয়ে সুনির্দিষ্টভাবে বলতে চাইছেন, মানে মাননীয় প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী, কোন বিভাগ? আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, যেহেতু আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীতে এসেছি, প্রধানমন্ত্রী প্রথমে বলেছিলাম, বলুন আপনি। বহুয়া বৈত্র নিয়ে আমি আলোচনা করছি। দেখুন, আমাদের দলের অত্যন্ত সম্মানীয় সাংসদ এবং লোকসভায় যিনি সবসময় খুব স্পষ্ট এবং ধারালো বক্তব্য রাখেন, তিনি আমাদের কৃষ্ণনগরের সাংসদ মাননীয় বহুয়া মৈত্র আজকে কিছু পার্টিনেন্ট প্রশ্ন সাহসের সঙ্গে জিজ্ঞেস করেছেন। কি জিজ্ঞেস করেছেন? আপনারা একটা আইসোলেটেড ওয়ার্ড বা সেন্টেন্সের উপরে ফোকাস করে বিজেপি যেটা চেষ্টা করছে, বিজেপির ন্যারেটিভ যেটা থাকে, যে বক্তব্যটাকে বিকৃত করার চেষ্টা করছে। ওনার পুরো বক্তব্যটা আপনি শোনাচ্ছেন এই মুহূর্তে। পুরো বক্তব্যটার মধ্যে যেটা রয়েছে সেটা প্রথম হচ্ছে যে সীমান্তে অনুপ্রবেশ রুখতে অমিত শাহ অ্যাজ এ হোম মিনিস্টার ইজ অ্যান আটার ফেলিওর। সেটা মাননীয় প্রধানমন্ত্রী কিছু কনসার্ন এক্সপ্রেস করেছেন যে অন্য দেশ থেকে, অন্য জায়গা থেকে লোক এসে এরকম করছে। উনি যে সংসদীয় ক্ষেত্রের মাননীয় সাংসদ, সিনিয়র সাংসদ, এবং লোকসভাতে শুধুমাত্র নিজের সংসদীয় কেন্দ্র নয়, গোটা ভারতবর্ষেরই একজন অন্যতম প্রতিবাদী মুখ উনি সংসদে। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই যে অনুপ্রবেশ ঘটছে, এই অনুপ্রবেশ ঠেকাতে অমিত শাহ অ্যাজ এ হোম মিনিস্টার ইজ অ্যাকাউন্টেবল অ্যান্ড হি হ্যাজ ফেইলড। আচ্ছা, যে পার্টিকুলার দুটি শব্দ বন্ধের উপরে আপনি বা বিজেপি যেটাকে ন্যারেটিভে ব্যবহার করার চেষ্টা করছে, সেটি রূপকার্থে ব্যবহার করা হয়েছে। উনি একজন যথেষ্ট সিনিয়র রেসপন্সিবল সাংসদ, উনি কখনোই কোনো আনপার্লামেন্টারি কথা বলেন না। মানে আপনি কি শুনেছেন বক্তব্যটা স্যার? আপনি একবার শোনান। আমি আরেকবার শোনাই, শুনুন। শুনুন। আপনি শুনুন স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে। ভাই, তার দোষটা কার? দোষটা আমাদের না দোষটা আপনার? স্যার, আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছিলেন আপনি ডেফিনেটলি শুনলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখার নিদান দিচ্ছেন, এটা তো স্পষ্টভাবে শুনলেন আপনি। আমি আগেও বললাম আপনাকে যে উনি একজন অত্যন্ত দায়িত্বশীল এবং সিনিয়র সাংসদ। উনি জানেন যে পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে হাউ টু এক্সপ্রেস দ্য কনসার্ন। উনি একটি বৃহৎ কনসার্ন এক্সপ্রেস করেছেন। হোয়াটএভার দায়িত্ব জ্ঞান আপনি বলছেন, এটা কি দায়িত্ব জ্ঞান? মানে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর নামে এটা বলা হবে, একজন সাংসদ বলতে পারেন? না, শুনুন, আপনি যেভাবে কথাটাকে ব্যাখ্যা করছেন, টু দ্য বেস্ট অফ মাই আন্ডারস্ট্যান্ডিং, মাননীয় সাংসদের সাথে আমার কথা হয়নি, আই এম কোয়াইট শিওর যে উনি এটাকে ডেফিনেটলি এক্সপ্লেন করে দেবেন। আমার যেটা আপনি শোনালেন আমি শুনেছি, আমার উপলব্ধিটা আমি বলছি যে এখানে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, যে আপনি যে কথাটা বলছেন সেটা একদম রূপকার্থে এইভাবেই আমি বলছি। আমার যেটা মনে হয়েছে যে যখন একটা ডিপার্টমেন্ট বা এক
একজন একটা ইনস্টিটিউশন ফেল করে, তখন দেখবেন ইংরেজিতে একটা প্রতিশব্দ ব্যবহার করা হয় which is called head rolling. Head rolling does not mean মাথা গড়াগড়ি খাওয়া। হেড রোলিং মানে হচ্ছে চেঞ্জ অফ গার্ডস, মানে তার রিপ্লেসমেন্ট জরুরি হয়, তার পরিবর্তন জরুরি হয়, তার ব্যর্থতার কারণ দায় নিয়ে তাকে সরে যেতে হয়। বলা হয় না যে প্রশাসনে এটা ফেল করেছে, এবারে কিন্তু হেড রোলিং হবে, তার মানে কি প্রশাসনের প্রত্যেকের মাথা কেটে ফেলা হবে? না না, সেটা বলা হয় না। আচ্ছা, এটা বাংলা প্রতিশব্দ যদি ধরেন তাহলে টাইম হ্যাজ কাম যেখানে এই ব্যর্থতার দায় নিয়ে অমিত শাহকে সরিয়ে দেওয়া উচিত, রাদার দ্যান পয়েন্টিং ফিঙ্গার্স যে এইটার জন্য হচ্ছে ওটার জন্য হচ্ছে। Okay, মাননীয় সাংসদ আপনি যা বললেন স্যার আমি যা বুঝলাম, উনি কখনোই কোনো আনপার্লামেন্টারি কথা বলেননি। আচ্ছা, আপনার মনে হচ্ছে এটা আনপার্লামেন্টারি নয়, ব্যাখ্যা অন্যভাবে হচ্ছে। বিমলতা থেকে ছোট্ট করে এই জায়গায় উত্তরটা নিয়ে নিই, কারণ শাইনের কাছে আসবো আমি, অনেকক্ষণ শাইন বসে রয়েছে। যে শব্দগুলো ইংরেজিতে যা বাংলা করলে যে তার মানেগুলো বদলে যায়, সেটা অন্তত মহুয়া মৈত্রর জানা উচিত ছিল। হেড রোলিং কথাটা ইংরেজিতে যা সব মানে দাঁড়ায়, বাংলায় মাথা কেটে টেবিলের ওপর রাখুন তার মানে এই নয়। আমি অল্প স্বল্প ইংরেজি বুঝি, বিরাট ইংরেজি বুঝি দাবি করতে পারি না, কিন্তু তাতে আমি বুঝি কেউ যদি বলে ওর মাথাটা কেটে টেবিলে রাখো, এটা এক ধরনের ক্রিমিনাল অফেন্স, তাকে অ্যারেস্ট করা উচিত। আর ইনি সেই সাংসদ যার একবার মেম্বারশিপ চলে গিয়েছিল কারণ নিজের সব পাসওয়ার্ডগুলো অপরকে দিয়ে দিয়েছিলেন। সুতরাং এনাদের সম্পর্কে যত কম কথা যায় বলা যায় ভালো। আর এই ধরনের লেমস এক্সকিউজ দিলে আর যাই হোক দলের সম্মান করা বাড়ে না। অবশ্য কাকে নিয়ে বলবো, যাদের সম্মান নেই তার সম্মান নিয়ে কি বলবো আমি? সুতরাং বলে যাও, পাবলিক তো দেখছে এবং আইন যা ব্যবস্থা নেওয়ার নেবে।